আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ ও প্রবাসে যারা দেখছেন দেখবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফেসবুক, ইউটিউব খুললেই একটা জিনিস আমাদের চোখে পড়ছে, ইসরায়েলদের মর্মান্তিক ইসরায়েল পাষাণ বাহিনী, যারা আমার নবীর আওলাদকে মেরেছিল, ইজিদ বাহিনী, ঠিক ইহুদি সংঘ যারা ইহুদি। আমরা ইতিহাসের পাতায় থেকে দেখতে পাই যে আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, তেমনি ফিলিস্তিনিরা ইসরায়েলদের আশ্রয় দিয়েছিল একটা সময়। কিন্তু হিটলার বাহিনী, যদিও সে সন্ত্রাসী, 60 লক্ষ মানুষ মেরেছিল, কিন্তু কিছু ইহুদি বেঁচে রাখছিল এবং তিনি বলছিলেন যে আমি কিছু ইহুদি রাখলে এরা এমন একটা সঙ্গ দল, এরা এমন একটি খারাপ দল যে আমি রাখলাম, তোমরা একদিন বুঝতে পারবে যে ইহুদিরা কতটা খারাপ। ঠিক তার ঘটনা বাস্তবে এখন দেখতে পাচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করছে, শিশু, বাচ্চা, বৃদ্ধ, গর্ভবতী, কোনো কিছুই তাদের এক কথা মর্মান্তিক, মানবতার বিরোধী, গণতন্ত্রের বিরোধী, সব কিছুর বিরোধী, দেশদ্রোহিতা, সব কিছু মিলিয়ে তারা সন্ত্রাসী বাহিনী ইসরায়েল। তারা এক কথা গাজা বা একটা রাফা এলাকা একদম, ফেসবুক ইউটিউবে দেখতেছি একদম শেষ, এমন ভাবে তারা মিসাইল বোমা মারছে, একদম সেই এলাকা একদম নিস্তব্ধ করে দিয়েছে। এই জন্য আমরা বাংলাদেশের জমিন থেকে একটা কিছুই বলতে পারি, তাদের ইসরায়েলের পণ্যগুলো বয়কট, এবং সাথে সাথে আমরা ফিলিস্তিনবাসীদের জন্য যারা মারা গিয়েছেন 1,50,695 জন, এবং যারা যারা ক্যামেরার সামনে আসেন না বা সাংবাদিকও দেখেন নাই, ফ্যামিলি বা পরিবার সহ নিচে ধাবিত আছে, তাদের সবার ইমানার্থে আল্লাহ পাক যেন তাদের শহীদ মরণ কবুল করেন, এটাই আমাদের দোয়া। এবং আমরা 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজগার, কালেমা, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি আদায় করে যেন আমরা তার জন্য মাগফিরাত এবং দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।